السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আলোচনা করতেছিলাম ইতিপূর্বে আপনার তামাত্তু হজ নিয়ে, তার মধ্যে ওমরার পর্ব এবং হজের পর্ব শেষ করে ফেলেছি। এখন যে কাজটুকু আমরা বাকি রেখেছি সেটা হচ্ছে হাজি সাহেবানরা হজ করতে এসে অনেকগুলো ভুল করে থাকেন, সেই ভুলগুলোর দিকে একটু দৃষ্টিপাত করব যেন এই জাতীয় ভুল আমরা না করে বসি। কারণ হজ করতে আসি আমরা জীবনে একবার করব, সুতরাং এই হজটা যেন সঠিকভাবে হয়, ভুল যেন না হয়, সেটার চেষ্টা অবশ্যই থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে কিছু হাজিরা হজ করার এহরাম বাঁধেন ঠিকই, কিন্তু তাদের কাজে বোঝা যায় যে তারা একটা ফরজ ইবাদত করতে যাচ্ছেন, যে এই চেতনা তাদের মধ্যে নেই। কারণ এই ফরজ কাজ করতে যাচ্ছেন, তারপরও হারাম কাজ থেকে দূরে থাকেন না, এটা হচ্ছে মুশকিল কাজ। সুতরাং তিনি যখন ইবাদতে রত আছেন সেই অনুভূতি তার মধ্যে থাকতে হবে, এবং তিনি যে ভালো চরিত্র তার মধ্যে থাকতে হবে, এবং যখন ফরজ ইবাদত করতে যাচ্ছেন তখন সেই ইবাদতটার ধরন শিখে নিতে হবে যেন সঠিকভাবে জেনে শুনে ইবাদত করা হয়। অনেকে আছে দেখবেন এই হজ করার সময় হারাম কাজে লিপ্ত হয়ে যায় এবং আপনার হজের নিয়মকানুনের মধ্যে ভুল করে বসে, আলেমদেরকে জিজ্ঞাসা করে না, এবং এরকমভাবে তাদের মধ্যে এরকমও চেতনা নেই যে হজ করার মাধ্যমে আমার চরিত্রের যেন পরিবর্তন হয়, বাকি জীবন যেন নতুনভাবে চালিয়ে নিতে পারি, সেই চিন্তা অনেকের থাকে না। সুতরাং এটা কার্যগত প্রমাণ যে তার হজটা পরিপূর্ণ হয়নি। যার এই চেতনা নেই যে আমার জীবনকে পরিবর্তন করব এবং আমাকে অবশ্যই জেনে শুনে সঠিকভাবে হজ করতে হবে, এই চেতনা ধারণ করতে হবে। অনেকে এই চেতনা ধারণ করেন না। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস চমৎকার বলেছেন যে আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন মাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে দুইটা চোখ সেটা জাহান্নামে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন। এক চোখ হচ্ছে যেটা আল্লাহর ভয়ে কাঁদে, দ্বিতীয় চোখ হচ্ছে যেটা আপনার রাত্রি যাপন করে আল্লাহর পথে পাড়া দেওয়ার জন্য। এই দুইটা চোখ আপনার জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুতরাং আরাফার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, যেটা ইতিপূর্বে আমরা জানতে পেরেছি। সুতরাং সেই দিন আমরা চোখ দিয়ে ফানি ফেলবো, নিজের গুণাগুলো মুছিয়ে নেওয়ার চেষ্টা করব, আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব নিজকে, এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব। এবং সেই দিন খেয়াল রাখবো যে আরাফার দিনে আল্লাহ জল্লে শানুহু যারা আরাফাতে অবস্থান করেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে থাকেন। সুতরাং সেই সুযোগটাকে কাজে লাগাবো, বেশি বেশি সেই দিন ইস্তেগফার করব, এবং নিজের জন্য পুরো বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়াতে ব্যস্ত থাকব। তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যখন জামারাতে পাথর মারা হয়, এই পাথর মারার সময় খেয়াল রাখতে হবে যে আপনার পিলারের মধ্যে নয়, নিচে যারা মারবেন তারা পিলার পান, কিন্তু উপরে যারা মারবেন তারা তো আর পিলার দেখেন না, হাউজের মধ্যেই মারবেন, এটাই হচ্ছে নিয়ম। হাউজের ভিতরে মারা, এটা হচ্ছে নিয়ম। হাউজের বাইরে যদি পিলারে ধাক্কা খেয়ে চলে যায়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, হাউজের মধ্যেই পড়তে হবে। এটা হচ্ছে নিয়ম, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু হাউজে পড়ার পরে যদি আস্তে গড়িয়ে বাইরে চলে যায়, এতে কোনো সমস্যা হবে না, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনার এহরাম থাকা অবস্থায় খেয়াল রাখতে হবে যে মুহরিম অবস্থায় আপনি নিজের শরীরকে অথবা হাতকে আপনার সুগন্ধিময় সাবান দিয়ে ধুতে পারবেন না। অনেকে সুগন্ধিময় সাবান ব্যবহার করেন, এটা সতর্ক থাকবেন, কারণ সুগন্ধি ব্যবহার করা নিষেধ। 5 নম্বর যে ভুল করে থাকে, যেই ব্যক্তি আপনার হাদি আপনার দেওয়ার সুযোগ নেই, অনেক সময় সে কেরান হজ এবং তামাত্তু হজ করতে চান না, এটা ভুল। বরং যিনি হাদি দেওয়ার উপযুক্ততা না রাখেন তিনিও কেরান এবং তামাত্তু হজ করতে পারেন। তিনি কি করবেন, 3টা রোজা হজকালীন সময়ে রাখবেন এবং 7টা রোজা নিজের এলাকায় গিয়ে রাখবেন, একসাথে রাখবেন অথবা মানে ভিন্ন ভিন্ন করে রাখবেন, কোনো অসুবিধা নেই। তবে যারা হারাম এলাকায় অবস্থান করে তাদের কিন্তু হাদি দিতে হয় না, সুতরাং তাদের কোনো হাদি নেই এবং তার বিপরীতে রোজাও নেই যদি দিতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। 6 নম্বর যে কথা, সেটা হচ্ছে যে ভালো চরিত্র আমাদের ধারণ করতে হবে, হাজিদের খেদমত করার চেষ্টা করতে হবে, এবং তাদেরকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, এবং তার পক্ষ থেকে কোনো কষ্ট পাইলে ধৈর্য ধারণ করতে হবে। সবসময় ধৈর্যটাকে নিজের ভূষণ মনে করতে হবে হজকালীন সময়ের মধ্যে, এবং যেই কোনো ভুল করলে আরেকজনকে ক্ষমা করে দিতে হবে, এই চেতনা আমাদের মধ্যে যেন থাকে হজকালীন সময়ের মধ্যে। 7 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে একজন হাজি
তিনি কিন্তু এহরামের কাপড় পরিবর্তন করতে পারেন। অনেকে যুবক শ্রেণীর আসে হইতে পারে স্বপ্নদোষ হয়ে যাবে, তখন কাপড় পরিবর্তন করতে পারেন, হ্যাঁ, আগেরটা ধুয়ে ফেলতে পারেন, এবং তিনি যখনই মনে চায় গোসল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে মসজিদে নববীতে, মসজিদ নবীর জিয়ারতকে অনেকে মনে করেন যে বাধ্যতামূলক। এটা কিন্তু বাধ্যতামূলক নয়। যে মসজিদে নবীকে জিয়ারত করে এটা সুন্নত একটি কাজ, হয় এটা হজের আগে করেন, পরে করেন, এবং সেখানে আপনি নামাজ পড়াটাই উদ্দেশ্য থাকবে, কারণ সেইখানে একবেলা নামাজ পড়লে 1000 নামাজের সওয়াব, তাইলে উদ্দেশ্য হবে সেখানে নামাজ পড়ার জন্য আপনি সেখানে সফর করতে যাবেন, এবং সেইখানে গিয়ে সালাত আদায়ের পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং সাহেবাইনের কবর অর্থাৎ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করবে। তারপরে ওই এলাকার মসজিদে কবর জিয়ারত করবে, সেখানে নামাজ পড়লে ওমরার সওয়াব। তারপরে আপনার বাকি আল গারকাদ জিয়ারত করে, সাহাবাদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে, তাদেরকে সালাম দিবে, এবং শুহাদায়ে উহুদ যারা আছে তাদের জিয়ারত করতে যাবে, তাদেরকে সালাম দিবে এবং তাদের জন্য দোয়া করবে, যাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আছেন। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, এই যে কবর জিয়ারত করতে যাব, কবরের মধ্যে সাহাবী থাকুক, যেই থাকুক না কেন, হ্যাঁ, কবর থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হোক না কেন, তাদের থেকে কিছু চাওয়া যাবে না, কোনো মৃত ব্যক্তি থেকে কোনো কিছু চাওয়া যাবে না, এবং তাদের কাছে কোনো ফরিয়াদ করা যাবে না, কারণ এটা শিরিক, আপনার হজকেই বরবাদ করে দিবে। এগুলো খেয়াল রাখতে হবে। আর হজকালীন সময়ের মধ্যে জিকির আজকারে তো ব্যস্ত থাকতে হবে। কিছু জিকিরের নমুনা আমরা দেখাতে চেষ্টা করছি। একটা হচ্ছে আরাফার দিনে, সবচাইতে উত্তম দিন, এই দিনে একটা দোয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে পড়তেন, সেটা কিন্তু আমরা খেয়াল রাখবো। রসুল আকরাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুদ দুআ ইয়াউম আরাফা ওয়া আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনার আরাফার দিনে বেশি বেশি বলার চেষ্টা করব। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর কাছে 4টা শব্দ পছন্দনীয়, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুতরাং ওই সময় এরকম জিকিরও আমরা পড়ব। তারপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন যে 2টা শব্দ এমন আছে বলতে সহজ এবং কিন্তু পাল্লায় ভারী হবে, আল্লাহর কাছে পছন্দনীয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেটাও আমরা বলতে পারি। আর রসুলের আরেকটা হাদিসের মধ্যে আরেকটা জিকির এসেছে, এগুলো কিন্তু ব্যাপক জিকির, এটা কোনো নির্দিষ্ট জিকির না যে এই সময় পড়বে, এগুলো ব্যাপক জিকির। কিন্তু জিকির যখন করার নিয়ম, তওয়াব, সাই, এগুলোর উদ্দেশ্য এবং হজের উদ্দেশ্য আল্লাহর, হ্যাঁ, জিকিরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে। এই কারণে কিছু বিশুদ্ধ জিকির আমরা বলছি, কিন্তু এটা মনে করবেন না যে এইগুলো এইখানেই পড়তে হয়, অন্য জায়গায় পড়া যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেছেন যে তোমাদের কেউ কি প্রত্যেক দিন 1000 সওয়াব পাওয়ার কোনো সুযোগ আছে তোমাদের? তখন একজন জিজ্ঞাসা করলো, বলে যে কীভাবে 1000 সওয়াব পাইব? তখন রসুল আকরাম সাহেব বলেছেন যে তোমরা 100 বার সুবহানাল্লাহ বলবে, তাইলে এটার পরিবর্তে 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ তোমাদের মাফ করে দেওয়া হবে। আরেকটা দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউরি আফিয়াতিকা ওয়া ফুজআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিক। এরকমভাবে আরেকটা দোয়া বিশেষভাবে সবসময় পড়তে পারি, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম বলতে পারি, আল্লাহুম্মা গফিরলি খাতাই ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আল্লাহুম্মা গফিরলি হাজলি ওয়া জিদ্দি ওয়া খাতাই ওয়া আমদি ওয়া কুল্লু যালিকা ইনদি। এরকম বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম ভাবে আরেকটা বলতে পারি, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহইনি মা আলিমতা আল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতা আল ওয়াফাতা খায়রান লি আল্লাহুম্মা إني أسألك خشيتك في الغيب والشهادة وأسألك كلمة الحق في الرضا والغضب وأسألك القصد في الفقر والغنى وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء। এরকমভাবে আমরা বলতে চেষ্টা করব। এই দোয়াগুলো আমরা যেন বলি, কারণ এই দিনগুলো আপনার জিকিরের দিন, ইবাদতের দিন। সুতরাং এগুলাকে কাজে লাগানোর অবশ্যই চেষ্টা যেন আমাদের থাকে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।